একটু 1 মিনিট কাইটা দেন ভাই। আচ্ছা, ওই দিন তো আমরা মোটামুটি ওয়ান পেজ নিয়ে কাজ করছিলাম, যে ওয়ান পেজের যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলা রিসার্চ করে বের করছি, যে কি কি কিওয়ার্ড আমরা ওয়ান পেজের জন্য স্টোর করে আমরা বাইরে দিতে পারি। তো আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়েব পেজের জন্য। তো ওয়েব পেজের জন্য, সরি, এই কিওয়ার্ড গুলো আমরা ওয়ান পেজের জন্য বের করছিলাম। আজকে এই কিওয়ার্ড দিয়েই আমরা ওয়েব পেজে কাজ করব। ওয়েব পেজ বলতে আমরা কি বলবো? ওয়েব পেজের কাছে যে কোনো কিওয়ার্ডের রেশিও বের করা। যেরকম মনে করেন তার মানে একটা ওয়েবসাইট থেকে কতজন মানুষ টোটাল এই মনিটর বা যে কোনো একটা ওয়ার্ড লিখে রিসার্চ করতেছে, ওটার একটা ভলিউম আছে, ওই ভলিউমটা আমরা বের করবো। তারপর ডোমেন অথরিটি কত আছে, তারপর অল ইন অল ইন টাইটেল, ঠিক আছে, অল ইন টাইটেল। তারপর যে কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, ঠিক আছে। এইগুলা আমরা আজকে একটু বের করবো এবং এগুলা নিয়ে একটু রিসার্চ করবো যতদূর পারি। সম্পূর্ণ না করতে পারলেও অল্প অল্প দেখালে মাথায় থাকবে। যদি নিতে পারেন তাহলে সম্পূর্ণ দেখাবো, আদারওয়াইজ অল্প কিছু দেখাবো আর কি। এট ফার্স্ট আমাদের একটা শীট নিতে হবে, হ্যাঁ, একটা শীট নিতে হবে। এই শীটটা আমরা একটা এক্সেল শীট নিব। গত ক্লাসে আমরা ডক্সে কাজ করছি, গুগল ড্রাইভের। আজকে আমরা এক্সেল শিটে কাজ করবো। তো এটা নিব, একটা পেজ নিয়ে নিব, ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিব। তো এখানে আজকে যা লিখবো সেটা হচ্ছে অফ পেজ। ফার্স্ট আমাদের এখানে কিছু কলাম রোতে কিছু আমাদের কি কি বের করবো, এই জিনিসগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কি বের করবো? কিওয়ার্ড, কিওয়ার্ড। তারপর বের করবো মান্থলি সার্চ, মান্থলি সার্চ। তারপরে কি বের করবো? অল ইন টাইটেল। অল ইন টাইটেল। তারপরে বের করবো কেজিআর, দ্যাট মিনস কিওয়ার্ড গোল্ড রেশিও। কিওয়ার্ড গোল্ড
রেশিও, তারপরে ডোমেন অথরিটি ডিএ। ওকে, আমরা এই কিছু জিনিস আজকে বের করব। আপনার কার্সার ধরিয়েন না। না, কার্সার সারা, কার্সার ধরছে। একটু খেয়াল করে দেখবেন, জিনিসটা একটু খেয়াল করে ট্রাই করবেন, কারণ আজকে একটু হয়তো মোতায়েন করতে পারে, কারণ এই জিনিসগুলা একটু আমাদের এসে বের করতে হবে, তো সে ওরকম কিছু না। মন্থলি রিসার্চ কিওয়ার্ড, চলেন আমরা ওই দিন কি করছি, মনিটর লিখে সার্চ দিচ্ছি, তাই না? মনিটর। আজকে আমরা সেম মনিটর। জিনিসটাই করি। তো তার আগে আমরা একটু শর্টকাট করব। শর্টকাটটা হইতেছে, আমরা কিছু এক্সটেনশন ইউজ করছিলাম গত ক্লাসে। কি কি এক্সটেনশন ইউজ করছি? কিওয়ার্ড সার্ভার, তারপরে হইতেছে ওভার সাজেস্ট, ঠিক আছে? তো ওভার সাজেস্টের একটা লিমিট আছে, কিওয়ার্ড সার্ভারও একটা লিমিট আছে। তারপরে আমরা একটু কিওয়ার্ড সার্ভারটা অন করি, অন করার পর একটু পিন করি, তারপর একটু পিন করব। পিন হয়তো পিন তো আছে অলরেডি। এখন আমাদের কি করতে হবে? টাইম কি চেঞ্জ করছিলেন, না টাইম আগেরটাই আছে? না, আগেরটাই আছে, আমি লড়াইছি না এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, না তো ওটুই লইরা যাইব মনে হয়। নাই মনে হয়। দেখি কি করে। আমরা এখানে কিছু সার্চ ভলিউম বের করব। পার ডে মানুষ এই একটা ওয়ার্ড লিখে কত হাজার সার্চ করতেছে, এবং এইখান থেকে আমরা হুম। আর কি বের করবো, যে এটার ভালো কিওয়ার্ড কোনগুলা এবং খারাপ কিওয়ার্ড কোনগুলা, একটা রেশিও বের করবো। তো তার জন্য অনেক সময় সার্ভার দেওয়া হয় না, তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এটাতে না হয় তাহলে আমরা ওভার সার্ভার দিয়ে কাজ করবো। আচ্ছা, এই যে এই যে ভলিউমটা 2,46,000, হুম। এটা হচ্ছে ওভারঅল আমাদের ডোমেইন অথরিটি, ঠিক আছে? 95% ডোমেইন অথরিটি। তো এখানে আরো কিছু জিনিস বের হবে, মনে করুন চেইনটা হইতেছে মানে লিঙ্ক শেয়ার করি না আমরা বিভিন্ন ওয়েবসাইটে, হুম। বিভিন্ন কন্টেন্টের জন্য আমরা করে। লিঙ্ক শেয়ার করি, ঠিক আছে? হুম। এইগুলা এখানে আসতেছে না, তারপরেও এখানে কিছু জিনিস আমরা একটু ক্লিয়ার হই। এখানে কিওয়ার্ড লিখছি, কিওয়ার্ড তো জানেন, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। মান্থলি সার্চ, একটা কিওয়ার্ড মান্থলি কতবার সার্চ হইতেছে, মানুষ সার্চ করতেছে। অল ইন টাইটেল, অল ইন টাইটেলটা হইতেছে মানে একটা টাইটেল বা একটা টাইটেল আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি যখন, তখন ইউজ করি, বা ইউটিউবে যখন আমরা ক্রিয়েট করি কোনো চ্যানেল, তখন বিভিন্ন কিওয়ার্ড আমরা ইউজ করি। ওই কিওয়ার্ড গুলা মানে রেশিওটা আমরা বের করব। অল ইন টাইটেল বলতে ওই কিওয়ার্ড গুলা
আমরা কতবার একটা কন্টেন্ট ইউজ করতেছি, অথবা ফেসবুক ইউজ করতেছি পোস্টের সময়, তারপর ইউটিউবে ইউজ করতেছি র্যাঙ্কের জন্য, তারপর ওয়েবসাইট ইউজ করতেছি র্যাঙ্কের জন্য। এই জিনিসগুলা আমরা অল ইন টাইটেল আমরা বুঝি। কেজিআরটা হইতেছে কিওয়ার্ড গোল্ড রেশিও। ঠিক আছে, তার এই সবগুলা কিওয়ার্ড মিলায়া একটা রেশিও বের হবে, এবং তার ডোমেইন অথরিটি কত আছে সেটা আমরা বের করবো। ঠিক আছে। আচ্ছা। হুম। যেহেতু আমাদের এখানে জিনিসটাতে বের হইতেছে না, সেই ক্ষেত্রে এখানে যা বের হইছে, এখানে যা বের হইছে আশানুরূপ না। নাম্বার অফ এক্সিস্ট কিওয়ার্ড মনিটরস ইন দ্য পেজ, এটা হইতেছে আমার এস্টিমেটেড মান্থলি ট্রাফিক। মানে মান্থলি ট্রাফিক বলতে কত হাজার মানুষ এই কম্পিউটার মনিটর অপশন, মনিটর, এই যে দেন মনিটর, এটা কি? এটা হইতেছে আমার এস্টিমেটলি মান্থলি ট্রাফিক, ডোমেইন ইন ইউনাইটেড স্টেট। ঠিক আছে, মানে এইটা দিয়ে কতজন মানুষ সার্চ করতেছে, এত কোটি মানুষ সার্চ করতেছে, যা মানে আসলে এখন এটা গুনতে মানে সম্ভব হইতেছে না আর কি, এরকম টাইপের হয়ে গেছে এটা। আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখি এটা দিয়ে কোনো কিছু পাই কিনা। মনে হয় না পাবো। আচ্ছা, সমস্যা নাই, চলেন আমরা আপাতত, যেহেতু এটাতে হইতেছে না, সার্ভার দিয়ে হইতেছে না, আমরা উবার সার্ভারটা, উবার সাজেস্টটা আমরা ওপেন করি। উবার সাজেস্টটা ওপেন করলাম। উবার সাজেস্ট ওপেন করার পর একটা রিফ্রেশ দিব এখানে। আচ্ছা, সে যতটুকু পারে সে বের হয়েছে। ঠিক আছে, তো এগুলো ইউএসএ থেকে হুম। বেরছে। এই যে দেখেন, এটা হইতেছে আমার ডোমেইন, কি লেখছে, ডোমেইন অথরিটি, এই যে জিনিসটা, ডোমেন অথরিটি। হুম। ডোমেইন অথরিটি। আর এই জিনিসটা হইতেছে কি, এস্টিমেটেড ভিজিটর, কতজন ভিজিটর আছে এখানে। কিন্তু এখানে মনিটরের জন্য কোনো ভিজিটর জি। এখানে আপাতত নাই। আর এইখানে দেখেন রেফারিং ডোমেইন, মানে রেফারিং যে চেইনটা দেখতেছেন না, এই এইটাতে হুম। বোঝাইতেছে কি আপনি এই লিঙ্কটা কতবার কত জায়গায় আপনি ইউজ করছেন। যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, মানে কত জায়গায় আপনি ইউজ করছেন, কতবার ইউজ করছেন, এই জিনিসটা এনে বোঝাইতেছে। হুম। এটা ক্লিয়ার হয়েছেন? হুম, আচ্ছা, yes। আরো ক্লিয়ার হবেন যদি আমি শো অল ভলিউমে ক্লিক করি। শো অল ভলিউমে ক্লিক করলে এই দেখেন 2100 জন লোক আমার এই মনিটর লিখে সার্চ দিতেছে, যার ডোমেইন অথরিটি হইতেছে 90। ঠিক আছে, কিন্তু এখানে এই জিনিসটা আমার নাই, এস্টিমেটেড ভিজিটর আমার নাই। এখানে ও কতবার এখানে সার্চ করছে এই জিনিসটা জাস্ট, আর কিছু নাই এখানে। আসেন আমরা একটু টুলসে ক্লিক করি। টুলসে ক্লিক করলে এই যে দেখেন আমার কি আর সেটা ইউজার আইছে, এত অ্যাবাউট। এত কোটি মানুষ আমার ইউজ করতেছে, মানে একটা কিওয়ার্ড দিয়ে। তেমন আমরা এখানে কি পাইছি, 2001, 2001 মনিটর। যদি আমরা এখানে লিখি কিওয়ার্ডটা, মনিটর যদি আমরা লিখি,
আচ্ছা, মনিটর এর মান্থলি মান্থলি রিসার্চ কি পাইলাম? মান্থলি রিসার্চ কতজন? 2001 জন পাইলাম আমরা মান্থলি রিসার্চ। 2001 না এটা? 2001। তুই আবার The number of search this particular keyword has during a month. প্রতি মাসে 2000 লোক এই একটা ওয়ার্ড লেখা সার্চ করতেছে। দুই হাজার এক অল ইন টাইটেল, যদি অল ইন টাইটেল আমরা লিখি জায়গাটাতে, থ্রি ডটে থ্রি ডট অল ইন টাইটেল লিখি 2001 জন প্রতি মাসে এটা লেখা সার্চ করতেছে। বায়ার আপনাকে দিবে যে আপনি অফ পেজের একটা এসইও করে দেন, যে কতজন একটা গুড কিওয়ার্ড অফ পেজ থেকে আপনি একটা ভালো একটা কিওয়ার্ড আপনি ওরে দিবেন। অল ইন টাইটেল, অল ইন টাইটেল থেকে এখন অল ইন টাইটেল আমরা কত পাইছি এখানে? কত পাইছি? 5,58,00,000 এরকম মেবি। তোমরা এটা একটু কপি করি, যেটার কপি করি তার অল ইন টাইটেলে থাকবে এটা, ঠিক আছে? আর ডোমেন অথরিটি আমরা কি পাইছি? ডোমেন অথরিটি পাইছি না? 90 মনে হয় ডোমেন অথরিটি পাইছি। 90 না? 90। হুম। 90 পাইছি ডোমেন অথরিটি। ডোমেন অথরিটিটা আমরা একটু দিয়ে দিব। এটার কাজটা আমরা পরে করবো, সমস্যা নেই। আর প্রত্যেকটা জিনিসের আমরা এভাবে বের করতে হবে আমাদের। কারণ বেস্ট মনিটর বা গেমিং মনিটর বা 4K মনিটর আমরা মনে হয় এরকম কিছু কম্পিউটার মনিটর, মনিটরস মনিটরস দেখি কি হয়। এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে ভালো একটা কিওয়ার্ড, যা ওরা ওদের বায়ারদের ওয়েবসাইটে কি করবে, ইউজ করবে র্যাঙ্ক করার জন্য। মনিটরস ফর সেলস, আচ্ছা আপাতত মনিটর লিখি। আচ্ছা, এখানে একটা কাজ বাকি আছে, ওটা আমি পরে দেখাইতেছি, একটু একটু ওয়েট করেন। শো ভলিউমে যদি দিই আমি, তাহলে কি আইতেছে? 2000 2046 2046 জন মানুষ এই মনিটরস লিখে সার্চ করতেছে। এখন এটার লিঙ্ক শেয়ার হয়েছে 157টা সাইট অ্যামাজন থেকে, ঠিক আছে? সরি, এটা অ্যামাজন থেকে শেয়ার হয়েছে। 93 আছে, 19 আছে, কিন্তু ওর এস্টিমেট ভিজিটর নাই। তা আমাদের তো গুড কিওয়ার্ড বাই করতে হবে, আমাদের তো এরকম কিওয়ার্ড বাই করলে হবে না, হবে হবে না। আচ্ছা, তো আমরা বেস্ট মনিটর ফর গেমিং অথবা বেস্ট গেমিং মনিটর দেখি এটাতে কি আছে।
শো ভলিউমে ক্লিক করি। শো ভলিউমে ক্লিক করলে আমার 9,900 জন আমার এটা লিখে সার্চ করতেছে। আমার এখানে ডোমেন হতে হচ্ছে 92, 90, 68, তারপর তারপর কি আছে 90, 92। ওকে, আপাতত আমরা বেস্ট গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর 2025 দিয়ে দেখি। ওরা লং টেল হয়ে যাইতেছে আমার। এরপরে আমরা লং টেল দেয়া বের করার দেখি কি আসে, আমাদের সার্চ ভলিউম কি বলে। কারণ ভালো কিওয়ার্ড না দিতে পারলে তোমার কোনো লাভ নাই এখানে। শো ভলিউমে দিলাম। শো ভলিউমে দেওয়ার পর 110 জন মাত্র এটা দিকে সার্চ করতেছে। তো এটা আমার গুড একটা না। আর কি হইতে পারে মনে করেন কার্ভ কার্ভ মনিটর ফর গেমিং, এটা লং টেল কিওয়ার্ড দিয়ে আমরা দেখতেছি। লং টেলটা পরে দেখতেছি, একটু দেখি আমার শর্ট টেলে কি আসে। শো ভলিউম 49,500। এই কার্ভ মনিটরটা লেখা 49,500 জন প্রতি মাসে কি করতেছে, সার্চ করতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা just এটা এখানে দিই, তারপর আমরা সাইজ করতেছি। কত দেখলাম এখানে 49,500। 49,500 না, 49,500 যদি এখানে দেই তাহলে আমরা আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে গুড যে কিওয়ার্ড গুলো এগুলো আমাদের বের করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর অল ইন টাইটেল ওর কি আছে একটু দেখি। এখন অল ইন টাইটেল যে আমরা বের করবো, অল ইন টাইটেল বের করার আরেকটা ওয়ে হইলো আমরা কি লিখছি, অল ইন টাইটেল সেম লাইক এখানে অল ইন টাইটেল অল ইন টাইটেল এখানে পেয়েছি একটা। টাইটেল টাইটেল ডাবল কোটেশন সরি কোলন দিব। কোলন দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন শো ভলিউমে ক্লিক করবো। যে আমরা অল ইন টাইটেল বের করবো। টাইটেল বের করার সময় টুলসে যাব। টুলসে যাওয়ার পর 6,37,000, মানে এটা 6,37,000 মানুষ বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন পোস্টে এই লেখাটা ওরা কি করতেছে, দিতেছে। টাইটেল দিন আমরা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে দেই টাইটেল দেই ওই জিনিসটা।
এই জিনিসটা ডোমেন অথরিটির কত আছে একটু দেখি। ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি আর 96, কার্ড মনিটর 96, 96। এটা আগে নিবেন, ডোমেন অথরিটিটা আগে নিয়ে নেবেন। 96 আছে, 93 আছে, 92 আছে। ওকে, সমস্যা নাই, আমরা 93 নিই। নাইনটি থ্রি আছে আমার এটা, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন? হুম। ক্লিয়ার না হলে জানায় না মানে ক্লিয়ার। হুম। এটা কি জিনিস আমরা একটু বলেন তো, এটা কি জিনিস বের করতেছি? এটা হইলো আপনার এই জিনিসটা তো বুঝছেন, এই জিনিসটা তো আশা করি বুঝছেন। এই জিনিসটা কি বের করতেছি? এইটা হইলো আপনার তারা এটা কতবার জিনিসটা ব্যবহার করতেছে কোথায় কিওয়ার্ডটা ব্যবহার করতেছে? ওয়েবসাইটে। ওয়েবসাইটে, তারপরে বিভিন্ন কন্টেন্টে, ইউটিউবে, ঠিক আছে, ফেসবুক কন্টেন্টে, পোস্টে, প্রিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যেগুলোতে আমরা যেরকম হ্যাশট্যাগ ইউজ করি না কোনো পোস্টের পরে, ওরা তো এগুলো আপনার কাছে কেন নিবে? ওর- ওরা নিবে যেন ওদের পেজ র্যাঙ্ক করে, ওদের ওয়েবসাইট র্যাঙ্ক হয়। এই জন্য আপনাকে ভালো একটা কোয়ান্টিটি তাকে এখান থেকে রিসার্চ করে দিতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? হুম। আচ্ছা, আসেন এবার, যখন আপনি অল ইন টাইটেল বের করবেন, অল ইন টাইটেল কোলন, দেন এটা দিয়ে এন্টার দিয়ে তারপরে টুলে ক্লিক করলেই আপনার অল ইন টাইটেলের যে এখানে ইয়াটা আছে, রেজাল্টটা আছে, সেটা শো করবো। ঠিক আছে, 0.56 সেকেন্ড। হুম। যখন আমরা এখানে ক্লিক করছি তখন কিন্তু এটা চলে আসছে। ক্লিয়ার? আসেন, কার্ড দেখলাম। এখন শুনেন, এখানে 4K, 4K গেমিং মনিটরটা একটু দিই আমরা। 4K গেমিং মনিটর দিয়ে কি আছে? 4K গেমিং মনিটর দিয়া শো ভলিউমে ক্লিক করি, শো ভলিউমে ক্লিক করে এই দেন, কিন্তু লিমিট শেষ বলতেছে, কিন্তু শেষ হলেও আমরা শেষ করবো না আপাতত। ঠিক আছে, 22,200, 22,000 এটা লিমিট 200। মানে কিটা লিমিট শেষ? এইটার লিমিটটা হইতেছে, আমরা যেখানে সার্চ করতেছি এটা পেইড টুল হ্যাঁ। কিনে করতে হয়, তো আমরা তো ফ্রি টুলে করতেছি, এই আচ্ছা। কারণে এটা লিমিট শেষ, এরপরে দেবে। তো 4K গেমিং মনিটর, 4K গেমিং মনিটর 22,000, আর ডোমেন অথরিটি 68, 90, 96। ঠিক আছে, 96, হুম। 96 এর মতো অ্যামাজনে ডোমেন অথরিটি করতেছে, কিন্তু এইখানে এস্টিমেট ভিজিট আমার নাই, কম, Estimate। অলরেডি কমে গেছে। আর বিভিন্ন লিঙ্ককে ওরা লিঙ্ক আপ করছে 18টা ওয়েবসাইটের মধ্যে। তার মধ্যে ডোমেন অথরিটি 37, 35, 33, পেজ অথরিটি মানে 29টা পেজে করছে, তারপর 29টা, 27টা, 29টা, 28টা, এরকম দেখা যাচ্ছে। ওরা লিঙ্ক শেয়ার করছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে চেনের মতো যে জিনিসটা এনে হুম। দেখাইতেছে। তাহলে এখানে 22,200, 22,200 আমাদের এন্ট্রি করতে হবে। 22,200 গেমিং মনিটর, 22,200, তারপরে 96 হইতেছে আমাদের কি ডোমেন অথরিটি। 22,200, 22,200,
22,200, তারপরে এখানে কত আছে, কত দেখলাম আমরা এখানে 22,200, ঠিক আছে, বাইশ হুম। হাজার দুইশো হয়েছে, 22,200। আচ্ছা। আমাদেরকে আরো ভালো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ এই এত অল্প রিসার্চে আমাদের হবে না। এগুলো আপনার বাড়ির কাজ দিয়ে দিব, আপনি একটু বাড়িতে বসে বসে রিসার্চ করবেন। ভালো কিওয়ার্ড না হলে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আর এটা করতে এখানে অল ইন, এটা দেখি নাই। আহ এইখানে আছে, কত আছে দেখি। আচ্ছা, এখানে 4K এর জায়গায় কি লিখবেন, অল ইন টাইটেল, রাইট? অল ইন, অল ইন টাইটেল কোলন এন্টার। এন্টার দেওয়ার পর আপনি কোথায় যাবেন, টুলস। টুলসে যাওয়ার পর দেন নাই, রেজাল্ট নাই অলরেডি। নাইকা। এখানে রেজাল্ট নাই, এখানে রেজাল্ট নাই, নয় নয় আছে শুধু, 9। যদি 9 থাকে কিছু করার নাই, আমরা 9-ই দিব, কোনো সমস্যা নেই। 9। আসলে এখানে এসইওটা অনেক বড় একটা জিনিস, এটা আসলে জাস্ট আপনাদেরকে বেসিক জ্ঞান হইতেছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর ডোমেন অথরিটি আছে আবার ভালো আমাদের, 96, 92, 92, 92, যেটা একটু মোটামুটি বেশি আছে ওই জিনিসটা আমি নেওয়ার ট্রাই করব সবগুলা থেকে। 93, 92, 93, 93। এখন সাপোজ আমরা 10টা কিওয়ার্ড এখান থেকে মোটামুটি পাইলাম, ঠিক আছে। এখন আমরা এখানে একটা হুম। কিওয়ার্ডের রেশিও বের করব। এখন কিওয়ার্ডের রেশিওটা কি, কিওয়ার্ডের রেশিওটা আমরা বের করতে হলে এই যে আমাদের বি ইজ ইকুয়াল টু, বি2 স্ল্যাশ কত, বিসি না, বিসি2, সি2 যদি দেই, এই যে আমার রেশিও অলরেডি বের হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে রেশিও বের হয়েছে, কোনটার কোনটা রেশিও, এই যে এইটা আর এইটার রেশিও বের হয়েছে, এটা রেশিও বের হয়েছে, এইটা রেশিও বের হয়েছে, এটা বুঝছেন? এখন বি3 লিখছিলেন নাকি সি3? বি2 আর হইতেছে সি2, ঠিক আছে, বি2 আর সি2। এখন এখানে কি হয়েছে, আমার গোল্ডেন রেশিও বের হয়েছে, রেশিও। তো এইটার রেশিও 0, 0, এইটার রেশিও 0.07। এখন এই দুটো রেশিও যদি 0.07, এইটা মোটামুটি আছে, কিন্তু এটা একদম কম। কম বলতে